দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা যাও আগে নবীর দারে, গোলাম হও নত শিরে। যাও আগে নবীর দারে, গোলাম হও নত শিরে। নবী দিবেন আল্লাহর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আমার সঙ্গে একটু জোরে বলুন না স্যার। নবী ছাড়া কি পাবো না? আল্লাহ। আরে আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে। আল্লাহর ওলি দিবেন নবী ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলুন নবীও প্রয়োজন, আল্লাহর ওলিও। সুবহানাল্লাহ। খেয়াল করেন, দুনিয়া চাই খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। ঠিক না? দুনিয়ার সব মানুষ চায় আল্লাহ কিসে খুশি হবে, রাজি হবে, আর আল্লাহ স্বয়ং চায় আমার নবী কিসে রাজি হবে। জোরে আরে দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চান নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আমার নবী নূরুন আলা নূর, আদম পয়গম্বরের হুজুর। নাইবা মানুষ, আমার নবী কি বলে না আমাদের মতো মানুষ? কারা বলে? নাজদি ওয়াহাবিরা। তাই বলছি, আমার নবী নূরুন আলা নূর, আদম পয়গম্বরের হুজুর। নাইবা মানুষ নাজদি কামিনা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। খালি জিবরাইল আমিন কি বলছে দেখেন, আজ দুনিয়ার মোল্লা চলবে না, আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন কি বলছে দেখেন। জিবরাইল বলেন নবীর দারে, দেখলাম কত পয়গম্বরে। জিবরাইল বলেন
নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। বুঝতে পারছেন তো নাকি? খেয়াল করে, যে হবে নবীজির গোলাম সেই তো সারা দুনিয়ার ইমাম। জোরে বলে, যাকে তাকে ইমাম করা যাবে না, নবীর গোলামই একমাত্র ইমাম হবে। আরো জোরে বলে, যে হবে নবীজির গোলাম সে সারা দুনিয়ার ইমাম। চমকাবে তোমার নবী নসিব খানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, ঠিক না ভুল? আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, ঠিক না ভুল? সবাই বলতে হবে ঠিক না ভুল। আমার নবীর কথা তওরাতে ছিল কি ছিল না? জব্বুরে ছিল কি ছিল না? ইনজিলে ছিল কি ছিল না? বাইবেলে ছিল কি ছিল না? ত্রিপিটকে আছে, বাইবেলে আছে, জিন্দা বিস্তাতে আছে, গীতাতে আছে, মহাভারতে আছে। হে বাবা, এমনি করে পুরাণ, কোরআন নয়, পুরাণের মধ্যেও আছে। কি আছে গীতাতে লেখা? আমাদের নবী সম্পর্কে কলকি অবতার শেষ জামানার পয়গম্বর হয়ে এই ধরাতে পৃথিবীতে আগমন করবেন। শিরক ও কলকের 12 তারিখে উষাকালে কলকি অবতার হয়ে আগমন করবেন যিনি। আব্বার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। রাওয়াহুল গীতা। গীতায় কি? শিরক ও কলক 12 তারিখ উষাকালে মরুভূমি অঞ্চলে পানির সংলগ্ন জায়গায়। শিরক ও কলক মানে 12ই রবিউল আউয়াল, উষাকাল মানে শুভ সাদিক। বাপের নাম বিষ্ণু যশা। বিষ্ণু অর্থ হলো প্রভু, যশা অর্থ দাস। যে হবে প্রভুর দাস। আরবিতে নাম আব্দুল্লাহ, যার বাংলা অর্থই হলো আল্লাহর দাস। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের নামটা হবে সুমতি। সু মানে সুন্দর, আর মতি অর্থ মন, সুন্দর মন যার হবে সে হবে কলকি অবতারের গর্ভে ধারিণী জননী মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবিতে নাম রাখা হয়েছে আমনা, যার অর্থ হলো সুন্দর মন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গীতাতে আমাদের নবীর নাম। এখনো তো আসেননি, দুনিয়ায় আগমন করেননি। তওরাতে, জব্বুরে, ইনজিলে, মহাভারতে, পুরাণে, গীতাতে, জিন্দা বিস্তাতে, অথর্ববেদ, সমস্ত বেদের ভিতরেও 4 বেদের ভিতরে লেখা। হ্যাঁ বাবা, আসেননি তো এনারা বললেন কেমনে?
এনারা মনীষী ঋষি গণেরা বেদ ও পুরাণে ত্রিপিটকে বাইবেলে লিখে দিয়েছেন, বাপের নাম এই, মায়ের নাম এই, দাদুর নাম এই, তার চোখ এমন হবে, তার কান এমন হবে, তার মাথার চুল এমন হবে, তার চেহারা এমন হবে, তার জুলফ এমন হবে, যার মাথা থেকে পা কদম মোবারক পর্যন্ত বর্ণনা করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর আগমনটাকে বলা হয় মিলাদুন শরীফ। আমরা বলি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা ওর দরকার, ঈদ অর্থ আনন্দ, মিলাদ মাউলুদ থেকে মিলাদ, ইসমে জরফে জামান, যার কথা অর্থ হলো আগমন করা, জন্ম নেওয়া। মাউলুদ অর্থ, মাউলুদ আরবি শব্দ, চলতি ভাষায় আমরা বলি মিলাদ। এই মিলাদ অর্থ হলো আগমন, কথা বলেন, আগমন করা। নবী অর্থ অদৃশ্যের সংবাদদাতা। কেউ বলেছেন নবী মানে নবী, তাহলে ঈদে মিলাদুন নবীর সংক্ষিপ্তভাবে মানে হলো নবী পাকের আগমনের আনন্দ। জোরে বলে সুবহানাল্লাহ। নবী পাকের আগমনে আনন্দ করবে কারা? নবী ওয়ালা হবে যারা। হাজী সাহেব, আপনার নাম কি? হাজী থাকবে, হজ করেছেন, ওমরা করেছেন, মাশাআল্লাহ, ওমরা হাজী বটে তো। মোজাম্মেল হক সাহেব মনে করুন, উনি হঠাৎ মসজিদের সামনে দাঁড়িয়ে মিষ্টি দিচ্ছে। ইমাম সাহেব মিষ্টি খান, মুয়াজ্জিন সাহেব মিষ্টি খান, মেম্বার সাহেব মিষ্টি খান। হাগো ভাই, মোজাম্মেল ভাই, আপনি মিষ্টি দিচ্ছেন কেন? আমার স্ত্রীর সন্তান হয়েছে, আমি কাল থেকে বাপ হয়েছি। সুবহানাল্লাহ। উনি মিষ্টি খাওয়াচ্ছেন আনন্দ। হ্যাঁ গো, তাহলে সন্তান হয়েছে আনন্দ, নাতি হয়েছে আনন্দ, পোতা হয়েছে আনন্দ, নাকি? তাহলে এত আনন্দ, আজ ঝুপখালির মানুষ এখানে বসে মিলাদুন নবী করছে কেন? ওনার সন্তান, ওনার স্ত্রী সন্তান হয়েছে তাই মিষ্টি খাওয়ায়, পোতা হয়েছে তাই মিষ্টি খাওয়ায়। ঝুপখালির মানুষ মিলাদ করে কেন? আমাদের নবী এসেছেন তাই। যাদের নবী আগমন করবেন তারা আনন্দ করবেন, আর যারা বলবেন না আনন্দ করবেন না, বুঝতে হবে ওদের নবী এখনো আসতে বাকি আছে। রাগ করছেন কথা শুনে? এখানে আরো একটি প্রশ্ন আসতে পারে। আমার নবী পাকের জন্ম নিয়ে, আগমন নিয়ে মতভেদ আছে। কেউ বলেছেন 27শে রজব, কেউ বলেছেন 8ই রবিউল আব্বাল, কেউ বলেছেন 9ই রবিউল আব্বাল, কেউ বলেছেন 12ই রবিউল আব্বাল। পৃথিবীর সমস্ত মুফাসসিরিনের মধ্যে সর্বসম্মতিক্রমে 12 তারিখটাকেই উল্লেখ করা হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। তাই আমরা সুন্নি মুসলমান 12 তারিখটাই মেনে নিয়ে নবীর আগমনে আনন্দেতে মিলাদ উদযাপন করি। ক্লিয়ার? আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানের গর্ভে এসেছেন। অনেক কথা, কিন্তু আমি খালি নবীর জীবনী বলবো, কষ্ট করেছেন কতটাই, কিন্তু একটু না আগমন করালে তো হয় না। এখন যদি কেউ বলে আমার নবীর মিলাদ তো কোথাও নেই, আমি এগুলো যে বললাম, এখন
অনেকেই বলবেন হুজুর আপনি তো দলিল দিলেন না, বলবে না? তাহলে দলিলবিহীন প্রেম যারা করে, আশিক মাসুকের কথা বিনা দলিলে মানে, আর যার ভিতরে ইশক নাই সে দলিল ছাড়া মানতে রাজি নাই। দলিল দেই, কোরআন শরীফ যদি কারো মোবাইলে থাকে খোলেন, যদি না থাকে মসজিদে বসুন, বসে আপনি ওখান থেকেই দেখুন আমি আমিনউদ্দিন বলছি, আপনি মিলাবেন। যদি থাকে বা এরপরে ইউটিউবে যারা শুনবেন তারাও খুঁজে মিলিয়ে দেখবেন, যদি থাকে গ্রহণ করবেন, যদি না থাকে করবেন না। আর থাকার পরও যদি না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কারণ ইসলাম ধর্মে লেখা আছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। তাহলে দলিল যদি দিতে হয়, প্রথম দলিল কোরআন শরীফ। কি প্রথম দলিল? কি কোরআন শরীফ। কোরআন শরীফে থাকলে আমাদের আর কিছু দেখার প্রয়োজন আছে? নোট করুন, কোরআনুল মাজিদের 3 নম্বর সূরা নাম আল ইমরান, আয়াত নম্বর 81 ও 82। কি বলেন আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّنْ كِتَابٍ وحكمة ثم جاءكم رسول। গলা বসা তো, এই জন্য একটু পড়তে কষ্ট হচ্ছে, তাও পড়ছি চেষ্টা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولا تنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। এখন আয়াতটা তো ঠিক, কিন্তু মানতে হবে। আমি আপনাদেরকে দুটো তাফসীর থেকে মানে করে ওয়াজ আগিয়ে যাব। একটা মানে করব প্রত্যেক মাদ্রাসার পাঠ্যপুস্তক তাফসীরে জালালাইন থেকে, আর একটা মানে করব তাফসীরে আদ-দুররে মানসুর থেকে। তাফসীরে মানে ইমাম জালালউদ্দিন আসিউতি আর ইমাম জালালউদ্দিন মুসাল্লি, দুই জালালি মিলে যে তাফসীর লিখেছেন তার নাম তাফসীরে জালালাইন। আর তাফসীরে দুররে মানসুর যিনি লিখেছেন ইমাম আপনার জালালউদ্দিন আসিউতি। বাবা খুব খেয়াল করবেন, উনি আমার নবীজিকে ৭৫ বার স্বপ্নে দেখেছেন। যাত্রার কথা বলছি না, আমি চাইলে এর মধ্যে ৯খানা তাফসীর আছে, ইবনে কাসির থেকে দেখাতে পারি, তাফসীরে কানজুল উম্মাল থেকে দেখাতে পারি, তাফসীরে ইবনে আব্বাস থেকে দেখাতে পারি। কিন্তু বাবা সময় যাবে, একটা বিষয় এত বলা ঠিক হবে না, অন্তত দুটি বলে মিলাদ শুধু দলিলে আছে কি না এটার প্রমাণ দিয়ে এগিয়ে যাবে। অনেক মৌলবীরা বলবে কোরআনে নাই, কিন্তু আমি বলো আমার মানে করিনি, ওই মোল্লা কোরআন পড়তেই জানে না। যে বলছে নাই ও আসলে পড়তেই জানে না। যদি জানতো
এ কথা জীবনে বলতো না। তাহলে এখন সর্বপ্রথম মানে করছি তাফসীর আদ-দুররে মানসুর থেকে, মানেটা আমি শোনাচ্ছি, আমার মানে না, আমার জবান, আর এটা ইমাম জালালউদ্দিন সিউতির মানে করা, আর এটাকেই স্বয়ং আমার আল্লাহ তাআলা পাঠ করেছেন। জোরে বলেন माने सुनें। और जब अल्लाह ने नबियों से अहद लिया 1,23,999 জন নবীর রূহকে একত্রিত করে রূহু হালাতেই নবী আল্লাহ উল্লেখ করলেন। জোরে বলেন। এক শ্রেণীর মানুষ বলছে নবী 40 বছরে নবী হয়েছে। আমাদের নবী কত বছরে নবী? কথা বলেন, কত বছরে নবী? 40 বছর বয়সে কি আমাদের নবী নবী হয়েছেন? আচ্ছা, আমি আজকে ঝুপখালি এসেছি বলে আজ থেকে কি আমি আমিনুদ্দিন? নবী 40 বছরে নবুয়াত প্রচার করেছেন বলে নবী 40 বছরে নবী? যারা বলে নবী 40 বছরে, এটাই তো ওয়াহাবীদের ট্যাবলেট, এটাই তো দেওবন্দি কাদিয়ানী লামজাবি জাহান্নামী দলের ট্যাবলেট। নবী 40 বছরে নবী হননি। নবী হওয়ার জন্য দেহ শর্ত নয়, প্রমাণ কোরআন। আল্লাহ নিজেই বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, 1,23,999 জন নবীর রূহকে আল্লাহ নবী বলেছেন। জোরে বলেন। আর তোমরা বলছো নবী 40 বছরে হয়েছে, তার মানে দেহ হওয়া শর্ত, তুমি আল্লাহর কোরআন মানো না। খুব ভালো করে বল, আল্লাহ নবী বলেছেন, আর আমরা বলবো নবী নয়, নবী হতে গেলে দেহ লাগবে। রূহের হালাতে আল্লাহ নবী বলেছেন। জোরে বলুন। তাহলে যারা বলছেন 40 বছরে বা 40 বছরের নবী ছিলেন কিনা, এটা একটু ভেঙে দেন। আমাদের নবী 40 বছরের নবী ছিলেন না। নবী আসমান জমিন চাঁদ সিতারা আরশ কুরসি মানে কিছুই ছিল না, তখন আল্লাহ নবী বানিয়েছিলেন। জোরে বলেন। যদি বলেন হুজুর আপনি একটা সহি দলিল দেন, তাহলে আমি একটা সহি হাদিস বলছি। কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময় নবী ছিলাম। আদম নবী যখন পানি এবং মাটির ভিতরে, আমি আল্লাহর নিকটে তখন নবী। হাদা হাদিসুন সহিহুন, হাদিসটি সহি। তাহলে যারা আমার নবীকে 40 বছরে নবী বলে, এই সহি হাদিসকেও মানে না। আল্লাহর কোরআন আল ইমরান 81 নম্বর আয়াতকেও ওভারটেক করে কথা বলে, বোঝা যায় তারা আল্লাহ এবং নবীর কথা মানে না। আমাদের সম্পর্ক তাদের সঙ্গে থাকতে পারে। বুঝতেছেন? চলুন এগিয়ে যাই। আব্বাজি আবার খেয়াল করুন, এটা আপনাদের সঙ্গে বলতে বলতে আবার সরে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত করলেন কি, সমস্ত নবীনদের কাছ থেকে ওয়াদা নিলেন, সাক্ষী নিলেন, স্বীকৃতি নিলেন, পোক্তা স্বীকৃতি নিলেন। আব্বাজি আমার কি স্বীকৃতি নিলেন? স্মরণ করো, याद करो, जब अल्लाह ताला ने पैगंबरों से अहद लिया, माने प्रतिज्ञा নিলেন, স্বীকৃতি নিলেন। তোমরা প্রতিজ্ঞা করো, এই কাজ করবে তো ভাই, নামাজ পড়বে তো? হ্যাঁ। ও কথা দাও। আল্লাহ বলছেন কথা দাও। জোরে বলে। কাদেরকে বলছেন? নবীদেরকে। তাই যখন আল্লাহ আহদ নিলেন মানে কথা নিলেন, স্বীকৃতি নিলেন। কি স্বীকৃতি নিলেন?
जो कुछ भी तुमको किताब और हिकमत अता करूं, আমি আল্লাহ তাআলা তোমাদের जो किताब এবং হিকমত দান করব, फिर आ जाए तुम्हारे पास रसूल, এবং এসে যাবেন তোমাদের কাছে একজন নবী। মিলাদ মানে কি? আগমন। মিলাদ মানে কি? আগমন করা। আল্লাহ বলছেন এসে যাবেন, সুম্মা জাআকুম রাসূলুন, আগমন করবেন নবী। আর এই আগমনটাই হলো মিলাদ। মিলাদ পাঠ করছেন কে? কথা বলেন, পাঠ করছেন কে? আল্লাহ। আর শ্রোতা কারা? নবীগণ। তাহলে আল্লাহ যদি মিলাদ পাঠ করে, ফেরেশতা আর নবীরা যদি শ্রোতা হয়, তাহলে আল্লাহ কি শিরক বেদাত করলেন? এ তো কোরআন বলছি, আমি কি ঘরের কথা বললাম? কোরআন আপনি খুলে দেখুন, মানা না মানা আপনার ব্যাপার। आ जाए तुम्हारे पास रसूल जो तस्दीक करने वाला हो, আর যিনি তোমাদের সত্যায়ন করবেন उस चीज की जो तुम्हारे पास है, আর যেটা তোমাদের নিকটে আছে সেই জিনিসের সত্যায়ন করবেন। তো तुम जरूर उस पर ईमान लाओगे, তো অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে। জোরে বলেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীর রূহকে আল্লাহ আমাদের নবীর প্রতি ঈমান আনতে বললেন, তার পোক্তা স্বীকৃতি নিলেন, মিলাদ পাঠ করলেন আল্লাহ। আর তুমি বলছো মিলাদ নাই, তার মানে বোঝা যাচ্ছে তুমি নবীর দলের না, তুমি নবী মুখে মুখে বলো। ইতিপূর্বে আমার ভাইজান ওয়াজ করছিলেন মুনাফিকের কথা, মনে হয় তুমি মুনাফিকের দলে। এই কথা কি বোঝা যাচ্ছে? হে বাবাজি আমার, আল্লাহ পাক নিজেই বললেন জরুর উস পার ঈমান লাओगे লা তুমিনুন্না বিহি, তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে। জোরে বলুন। আর এরা মিলাদ খুঁজে পাচ্ছে না। যদি কেউ না পায় তা আমি কি করবো বাবা, চোখের দোষ। আব্বাজি আমার খেয়াল করো, জরুর জরুর উসকি মাদাদ করোগে, অবশ্যই অবশ্যই তার সম্পর্কে সাহায্য করবে। তাই আদম নবী তার যুগে মিলাদ করেছেন, ইব্রাহিম নবী তার যুগে মিলাদ করেছেন, দাউদ নবী তার যুগে মিলাদ করেছেন, সুলাইমান নবী তার যুগে মিলাদ করেছেন, হে বাবা ঈসা নবী তার যুগে মিলাদ করেছেন। সব নবীর যুগে মিলাদুন নবী পাঠ করা হয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললেন? ক্বালা আকরারনা, আল্লাহ পাক আবার জিজ্ঞাসা করছেন, কি বললেন দেখুন, ক্বালা আকরারতুম, তোমরা কি এটা স্বীকৃতি দিলে? সবাই ওয়াখাযতুম আলা যালিকুম ইসরি, এবং এর উপরে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। সবাই বললেন ক্বালু আকরারনা, হ্যাঁ আমরা মেনে নিলাম, স্বীকৃতি দিলাম। আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর নবুয়ত তত সময় পর্যন্ত গ্যারান্টি হয়নি যত সময় আমাদের নবীর প্রতি তারা ঈমান আনেনি। আমার কথা না, এরূপ ভাবে আমি আপনাদেরকে কোরআনের অনেক দলিল দিতে পারবো, কিন্তু সময় জানে দলিল ভিত্তিক ওয়াজ সবার ভালো লাগে না। গ্রাম্য মানুষ ভালোবাসে একটু জীবনী, ঠিক না? ইনশাল্লাহ শোনাবো, দাঁড়ান, এটা এখনো কমপ্লিট হয়নি, এটা কমপ্লিট হলেই শোনাবো। ওয়াখাযতুম আলা যালিকুম ইসরি, সবাই বললেন ক্বালু আকরারনা, তাহলে তোমরা স্বীকৃতি যখন দিলে, ক্বালা ফাশহাদু, আল্লাহ পাক আবার বলছেন তাহলে তোমরা একে অপরের সঙ্গে সাক্ষী থাকো। সুবহানাল্লাহ। যেমন মনে করেন ভাইজান বললেন, তা উনি সাক্ষী, ইনি সাক্ষী, উনি সাক্ষী, উনি সাক্ষী, উনি সাক্ষী, 1,23,999 জন নবীগণের রূহ
একে অপরের সাক্ষী থাকলেন, আমাদের নবীর প্রতি ঈমান আনলেন। জোরে বলেন। আসুন শেষ কথা আল্লাহ কি বললেন দেখেন। শেষ কথা আল্লাহ বলছেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এবং তোমাদেরই সঙ্গে আমি আল্লাহ সাক্ষী থাকলাম। যার মানে ইমাম तफसीर दुर्रे मंसूरे बोलছেন, मैं तुम्हारे साथ गवाहों में से हूँ, তোমরা যেমন সাক্ষী দেবে আমি আল্লাহ তেমন তোমাদের মধ্যে সাক্ষীর ভিতরে থাকলাম। আর কিছু লাগবে? পরবর্তী আয়াত 82 নম্বর আয়াতে আল্লাহ আবার বলছেন, ফামান তাওয়াল্লা বাদা যালিক ফাউলাইক হুমুল ফাসিকুন। যেটা একসঙ্গে পড়লে এমন হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। ফির जो शख्स, তারপরও যে ব্যক্তি, उसके बाद তারপরে রুগর্দানি করেগা, তারপরও যদি বল হতেই পারে না, সো यही लोग नाफरमान है, আর এরাই হলো নাফরমান ফাসিকদের অন্তর্ভুক্ত। তুমি যদি মিলাদ না মানো, আল্লাহ নিজেই বলেছেন তুমি ফাসিক। আমি বলি, আমি তো শুধু উদ্ধৃত করলাম, তুমি মানা না মানা তোমার ব্যাপার। তাহলে মিলাদ শরীফ আমরা কোরআন শরীফে পেলাম, জোরে বলেন পেলাম। এটা কি আমি আমার কথা বলেছি? কোরআন শরীফ যদি বলেন আসেও আমি মানব না, আপনার ব্যাপার। এবার মহব্বতে দরুদ পড়ুন, আমি আমার নবীর জীবনের দিকে এগিয়ে যাব। আল্লাহুম্মা